सुर मेरा तुम्हारा तो सुर बने। नमस्कार बंधुरा, आज बोलबो पंडित भीमसेन जोशी, যিনি কিশোর কুমারের গান শুনতে ভীষণ ভীষণ ভালোবাসতেন। তিনি 2008 সালে ভারত রত্ন উপাধি পেয়েছিলেন ক্লাসিক্যাল গানের জন্য। তাহলে বুঝতে পারছেন যে লোক ক্লাসিক্যাল গানের জন্য এত বিখ্যাত, তিনি কিশোর কুমারের গান শুনতে ভীষণভাবে পছন্দ করতেন। এটা শুনেও গর্ব লাগে। তাহলে বুঝতে পারছেন কিশোর কুমার কতটা ভালো গাইতেন। আজকে কি করে জানলাম সেটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বলবো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের ভিডিওটা। পণ্ডিত ভীমসেন যোশী যে কিশোর কুমারের গান শুনতে এতটাই ভালোবাসতেন, এটা জানতে পারলাম সাংবাদিক রাজীব কুলকার্নির মাধ্যমে। তিনি ধর্মযুগ বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার জন্য তিনি একটা ইন্টারভিউ নিতে গেছিলেন পণ্ডিত ভীমসেন যোশীর কাছে। তার বাসভবন কলাশ্রীতে তিনি ইন্টারভিউটা নিতে গেছিলেন। সন্ধ্যার সময় ছিল। তিনি পণ্ডিতজির বাড়িতে ঢোকার সময় একটা গান শুনতে পেলেন। কিছুটা ঢোকার পর তিনি দেখলেন সোফায় বসে আছেন পণ্ডিতজি, আর চোখ বুজে সেই গানের আনন্দ নিচ্ছেন। সিনেমাটার নাম ছিল অমর প্রেম, আর গানটা এইটা বাজছিল। একবার চোখ খোলার পর যখন দেখতে পান সাংবাদিক এসেছে, তখন তিনি ইশারার মাধ্যমে বলেন বসতে। যখন গানটা শেষ হয় তখন পণ্ডিতজি বলেন, দেখেছো গানটা কি সুন্দর করেছে কিশোর কুমার, আর গানটা সুন্দরভাবে সুর দিয়েছে পঞ্চম। সত্যি এদের বাঁধনটা খুব ভালো ছিল। তারপর আবার চুপ করে আর একটা গান চালিয়ে দেন। তখন রাজীব কুলকার্নি বলেন, আপনি পণ্ডিত মানুষ হয়ে, ক্লাসিক্যাল গানের গুরু হয়েও আপনি কিশোর কুমারের গান শোনেন। যে কিশোর কুমারকে কেউ গায়ক হিসেবে মানতেই চান না, কারণ প্রথাগতভাবে তিনি কোনোদিনই গান শেখেননি। সেই কিশোর কুমারের গান আপনি শুনছেন। তিনি রাজীব কুলকার্নির দিকে একবার হাসেন, দিয়ে চুপ করিয়ে দিয়ে বলেন, এই গানটা শোনো। গানটা ছিল কুছ তো লোক কহেঙ্গে। এই গানটা চলতে থাকলো। পণ্ডিতজি আবার চোখ বুজে গানের আনন্দটা নিতে থাকলেন। গানটা যখন শেষ হলো তখন পণ্ডিতজি বললেন, কিশোর কুমার এমন একজন গায়ক যার তুলনা হয় না। মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে কেউ গান না শিখে এত সুন্দর গান করতে পারেন না। ছোট ছোট কথাকে এত পারফেক্ট করে তোলেন, গানের মাধুর্য আরো বেড়ে যায়। কিশোর কুমার যদি সত্যি কোনো গুরুর কাছে গান করতেন, তাহলে আমাদের মতো মানুষরা কিশোর কুমারের কাছে কিন্তু টিকতেই পারত না। এতটাই গানের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন কিশোর কুমার। তাই পণ্ডিত ভীমসেন যোশী বুঝেছিলেন কিশোর কুমারের ক্ষমতা কতটা, ঈশ্বর তার গলাতে কতটা সুন্দরভাবে মাধুর্য সৃষ্টি করে দিয়েছে। এটা ভগবানেরই দান। কিশোর কুমার সম্বন্ধে কোনো কিছু বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব নয়। যারা করে তারা হয়তো ভীষণভাবে প্রতিভাবান, বা তাদের কথা শোনাই উচিত নয়। কিশোর কুমারের বাড়িতে পণ্ডিত গুলাম আলী খান, ভীমসেন যোশী, আল্লাহ রাখা খান এদের এলপি রেকর্ড সংগ্রহ ছিল। তিনি মাঝে মধ্যেই এইসব বড় বড় ওস্তাদদের ক্লাসিক্যাল গান শুনতেন এবং ক্লাসিক্যাল অনুষ্ঠানে অংশগ্রহণও করতেন। কিশোর কুমার কিন্তু এইসব বড় বড় গায়কদের গান শুনে বাড়িতেই রেওয়াজ করতেন এবং তার সম্পূর্ণ কপিটা করতে পারতেন। এমনই ক্ষমতা ছিল কিশোর কুমারের। যাই হোক, আজকের এই ছোট্ট ঘটনাটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিশোর কুমারের যে প্রতিভা সেটা আশা করি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা যেমনভাবে মন্তব্য করেন তার জন্য আমি ধন্য। তাই বলবো আরও মন্তব্য করবেন, আর এই ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।